আজকে বাসকরোলার একটি জনপ্রিয় রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমরা জানি বাসকরোল বিভিন্নভাবে রান্না করে খেতে পারি। তার মধ্যে আমরা যে রেসিপিটা শেয়ার করব এটা হচ্ছে প্রসেস করে রাখা বাসকরোল রান্না, যা খেতে মূলত টক টক হয়। ত্রিপুরারা এই বাসকরোল রান্নাকে বলে মেয়া বাঞ্চু, সংনাই এবং চাকমারা বলে হচ্ছে মেলিয়া মেলে, বিভিন্ন জাতি জনগোষ্ঠী বলে থাকেন। আজকে আপনাদের সাথে এই সুস্বাদু বাসকরোল রান্নার পদ্ধতি শেয়ার করব। এর জন্য প্রথমে হালকা তেল দিয়ে এবং তেলে হচ্ছে পেঁয়াজ এবং এখানে চিংড়ি শুটকি ব্যবহার করেছি আমি, এবং চিংড়ি শুটকিটা হালকা সামান্য মাত্র হলুদ দিয়েছি এবং পরিমাণ মতো হালকা লবণ দিয়ে মোটামুটি ভালো করে কষিয়ে নিয়েছি। এবং এখানে আপনারা কিন্তু অনেকে স্বাদ বাড়ানোর জন্য কাঁকড়া দিয়ে রান্না করতে পারেন এবং শামুক দিয়ে রান্না করতে পারেন কিন্তু। এবং আমি যে এই শুটকিটা কষানোর পরে এখানে হালকা করে নাপিয়ে বানিয়ে দিয়ে দিয়েছি, আপনারা দেখেছেন। এবং এই মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ, কষিয়ে তারপরে হচ্ছে মোটামুটি কষানো হয়ে গেলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রসেস করে রাখা বাসকরোল। এটা আমি কিন্তু আলাদা করে ধুয়ে নিচ্ছি। এটা গতকালকে রাতে বা যেদিনে রান্না করব তার একদিন আগে এটা ভালো করে ধুয়ে ওই প্রসেস করা হয়েছে, এবং ওই পাত্র থেকে তুলে আপনি দিবেন এবং পানিটা চেখে দেখবেন। যদি বেশি টক মনে হয় তখন ওই টক যদি কম খেতে চান তখন কিন্তু ওইখানে যে পানিটা আছে সে পানিটা না দিলেও হবে। জাস্ট ওইখান থেকে তুলে বাসকরোলগুলো দিবেন। বাসকরোলগুলো দেওয়ার পরে আমি হচ্ছে এখানে প্রায় ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিয়েছি, এবং তার ফাঁকে হচ্ছে আপনারা দেখেছেন চাউলের গুঁড়া করে নেওয়া হয়েছে, এবং চাউলের গুঁড়াটা দিলে এটার গ্রেভিটা বাড়বে। এবং এটা অবশ্যই চাউলের দিয়ে গুঁড়া যদি না দেওয়া হয় তেমন এটা স্বাদ পাওয়া যায় না। চাউলের গুঁড়া দিলে এটা গ্রেভিটা খুবই সুস্বাদু হয়। এখানে আমি কিন্তু যে পানিগুলো দিচ্ছি এটা প্রসেস করে রাখা পানিটাই এখানে যুক্ত করছি। পরের মতো যেহেতু একটু হালকা করে টক খেতে চাই, এবং তেমন বেশি টকও হয় না, যেহেতু 1 রাত রাখা হয়েছে মাত্র, সে কারণে তেমন টকও হয় না। যদি 2 রাতের মতো অনেকে কিন্তু রাখতে পছন্দ করে। এবং এই যে বাসকরোলের কথা বলছি, এটা সবচাইতে ভালো হচ্ছে আমরা যদি মিটিংয়ে বলি, মিটিংয়ে বাসকরোলটা কিন্তু এটার জন্য খুবই উপযুক্ত। অন্যান্য বাসকরোলগুলো কিন্তু স্বাদ তেমন হয় না, বা রাখলেও আপনি রেখে খেতে পারেন কিন্তু সেই মজাটা পাবেন না। এটা অবশ্যই যে হচ্ছে মিটিংয়ে যে বাসকরোল আছে সেই বাসকরোলটা হচ্ছে এর জন্য উপযোগী। আমি অলরেডি গাবি দিয়ে দিয়েছি এবং একটা গ্রেভি এসেছে, গ্রেভিটা এসে তারপরে একটু লবণ চেখে দেখা হয়েছে। এই হচ্ছে আমাদের দেখেন যে গ্রেভিটা এসেছে। এটা আপনি এমনিতে যদি দেখেন বা নিজে রান্না করেন কিন্তু ওই মুহূর্তে আপনাকে প্লেট নিয়ে বসতে ইচ্ছা করবে। এবং এটার যে একটা ফ্লেভার, টক যে ফ্লেভার একটা আসবে, এটা অসাধারণ। যারা এই বাসকরোল রান্নার পদের সাথে পরিচিত তারা এই তরকারির স্বাদ বলতে পারবে। আপনারা যারা পছন্দ তারা কিন্তু শুটকি ছাড়াও কিন্তু ওই যে কাঁকড়া দিয়ে এবং শামুক দিয়ে রান্না করে খেতে পারে।